প্রশাসন তো ব্যর্থ, এই প্রশাসন 5ই আগস্টের পর থেকে ব্যর্থ। আমাদের ইন্টারিম মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে, এটা অত্যন্ত সত্য কথা। এই ইন্টারিম পর্যায়ক্রমে ব্যর্থ হচ্ছে জননিরাপত্তা দেওয়ার জন্য। 5ই আগস্টের পরে খুন, হত্যা, ধর্ষণ সকল কিছু বেড়েছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই। একটা রাষ্ট্রের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আজকে গোপালগঞ্জে এই ধরনের পরিস্থিতি, গোপালগঞ্জে যে বাংলাদেশের সকল ফ্যাসিস্ট শক্তিগুলো সেখানে আশ্রয় নিয়েছে, সেটা কি বাংলাদেশের জনগণ জানলে, ইন্টারিম যারা সরকার রক্ত দিয়ে যাদেরকে আমরা বসিয়েছি তাদের অবশ্যই জানার কথা। তারা সেখানে বিপ্লবীদের নিরাপত্তার জন্য কি পদক্ষেপ নিয়েছে। শুধু বিপ্লবীদের শুধু এনসিপির শ্রমিক উইংয়ের নিরাপত্তা না, এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তা না, আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রাম করেছি, আন্দোলনকারী প্রত্যেকটা বিপ্লবী ছাত্র জনতার নিরাপত্তা ইন্টারিমকে দিতে হবে। আর সেই নিরাপত্তা হচ্ছে সংবিধানে জুলাইকে অন্তর্ভুক্ত করতে হবে, যেন আমাদের আন্দোলনকে পরবর্তীক্রমে কোনো সরকার এসে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে ঘোষণা করতে না পারে। আমরা এখনো নিরাপদ নই, যে কোনো সময়ে সরকার পরিবর্তন ঘটলে আমাদের গলায় ফাঁসির দড়ি ঝুলে আছে। আমি ইন্টারিমকে বলবো, আপনারা ছাত্র সমাজ আপনার উপর ভরসা করে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি বলেছিলেন আপনি ছাত্র সমাজের সরকার, ছাত্ররা যেদিন চাইবে সেদিন আপনি সেখান থেকে প্রত্যাহিত হবেন, এর আগে না। আপনি এখন কাকে ভয় পাচ্ছেন? কাকে ভয় পাচ্ছেন? আমরা এক ফ্যাসিস্টকে ছড়িয়েছি সমাজের রন্ধে রন্ধে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ফ্যাসিস্টের কারখানাগুলো আমরা সরাইতে পারিনি। আমাদের শ্রমিকরা রাস্তায় বেতন ভাতার জন্য এখনো আন্দোলন সংগ্রাম করে। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তুতে ইন্টারিম সরকার সে ব্যবসায়ীদের সরকার হয়ে উঠছে কেন? এনজিওর সরকার হিসেবে ঘোষিত পাচ্ছে কেন? ইন্টারিম বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের সরকার হিসেবে শ্রমিকের সরকার হয়ে উঠতে হবে, এই দেশের মজদুর জনতার সরকার হয়ে উঠতে হবে। আমি বলতে চাই, গোপালগঞ্জে যে হামলা হয়েছে, এই হামলা বার্তা দেয় যে বাংলাদেশের বিপ্লবীরা, প্রত্যেকটা আন্দোলনকারীরা নিরাপদ নয়। আওয়ামী লীগ তাদের 20 দাঁতগুলো দেখাচ্ছে, সেই 20 দাঁত ভেঙে দিতে হবে। দুনিয়া